প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমার 11 নম্বর অনুশীলনীর 22 নম্বর লেকচার, মানে পর্ব নং 22 এর 21টি, এর আগের 21টি পর্বে মূল বইয়ের প্রতিটা অঙ্ক এবং উদাহরণের প্রতিটা অঙ্ক এবং মূল বইয়ের যে বেসিক সম্পর্কে ধারণা দেয়া টোটাল সম্পর্কে আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা বিষয় তোমাদের সামনে আলোচনা করেছি। এই 22 নম্বর লেকচারের মাধ্যমে আমার তথ্য উপাত্ত মানে তোমাদের 11 অনুশীলনীটি সম্পূর্ণ শেষ হবে। এরপরে আমি যে লেকচারগুলো করাবো, এই চ্যাপ্টারের যে বোর্ড পরীক্ষা, বিগত বছর বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করাবো। তো আসো, আমি 22 নম্বর লেকচারে তোমাদের উদাহরণ 8 এবং উদাহরণ 9 এই দুইটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো, যদি উদাহরণ 8, 9 করার আগে আমি একটা তথ্য বলি, সেটা হলো যে মনে করা আছে 1, 2, 2, 4। আচ্ছা বলো তো দেখে এখানে প্রচুরক কত? দেখো তো সবচেয়ে বেশি বার আছে কোনটা? বেশি বার আছে 2, 2 হচ্ছে 2 বার আছে, সুতরাং প্রচুরক হচ্ছে 2। কিন্তু যদি 1, 2, 3 থাকে তাহলে এইটার প্রচুরক কত? দেখো তো এখানে কোনো সংখ্যায় কিন্তু মানে একের অধিকবার ব্যবহৃত হয়নি, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রচুরক নেই। কিন্তু এই ক্ষেত্রে একটা সংখ্যা 2 বার আছে, দেখো এই সংখ্যাটা আছে 2 বার, 2 আছে 2 বার, সুতরাং প্রচুরক হচ্ছে 2। এখন দেখো বলা হয়েছে উদাহরণ 8-এ বললো যে নিচে 30 জন ছাত্রীর, দেখো 30 জন ছাত্রীর বার্ষিক পরীক্ষায় সমাজবিজ্ঞানে প্রাপ্ত নম্বর দেওয়া হলো, উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। এই উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক বলতে যে ব্যাপারটা এখানে সবচেয়ে বড় কথা, এই অঙ্কটা তুমি কিভাবে করবে? প্রথমে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে, মানে ছোট থেকে বড় আস্তে আস্তে ঊর্ধ্বক্রমে সাজাবে। এর মধ্যে সবচেয়ে যেটা বেশিবার আছে সেটা হচ্ছে প্রচুরক। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে করি। প্রথমে লিখবো যে দেখো সমাধান করাবো 8 নাম্বার উদাহরণ 8। তো উপাত্তগুলোকে প্রথমে লিখছি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। দেখো প্রথমে লিখছি উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এরপরে যে ব্যাপারটা সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে আমরা সেটা খুঁজে বের করবো। দেখো এর ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 35, তাহলে আমরা 35 লিখেছি। এরপরে দেখো এরপরে ছোট সংখ্যা হচ্ছে 35, এরপরে কিন্তু ছোট সংখ্যা 40, 40 আছে এখানে একবার, এইখানে একবার, 2 বার আছে। দেখো 40 2 বার আছে, 2 বার লিখছি। এরপরে দেখো এরপরে সংখ্যা হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে, দেখো এরপরে ছোট সংখ্যা হচ্ছে 60, তাহলে 60 লিখেছি। এরপরে ছোট সংখ্যা হচ্ছে, দেখো এরপরে ছোট সংখ্যা হচ্ছে 65, 65 একবার আছে, 2 বার আছে, তারপরে আছে 65 3 বার, 4 বার আছে, তাহলে 65 লিখবো 4 বার, 1 2 3 4। দেখো 65 4 বার আছে, 65 4 বার লিখেছি। এরপরে দেখো যে ব্যাপারটা 65-র পরে 66, 66 নাই, 67 দেখো 67 দেখো 67 একবার আছে, তাহলে আমরা 67 একবার লিখলাম। এরপরে আছে 69, দেখো 69 আছে, এরপরে 69 লিখেছি। এইভাবে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। এখন দেখো এই আমরা যে লিখেছি এগুলা এই প্রতিটা সংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। এখন উপাত্তগুলোর উপস্থাপনায় দেখো 40 আছে 2 বার, 40 আছে 2 বার। এরপরে দেখো সেটা হলো 65 আছে 4 বার, 65 আছে 4 বার, 65 আছে 4 বার। এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো 75, 75 আছে 4 বার। দেখো 40 আছে 2 বার, 40 2 বার, 65 আছে 4 বার, 65 আছে 4 বার। এরপরে দেখো 75, 75 আছে 5 বার, দেখো 75 আছে 5 বার। এরপরে দেখো 80, 1 2 3 3 4 5 6 7 8, 80 আছে তার মানে 8 বার, এবং বাকিগুলো আছে একবার করে। দেখো সবচেয়ে বেশি আছে হচ্ছে 80, তাহলে এখানে প্রচুরক হচ্ছে 80, তাহলে এখানে 80 আছে সর্বাধিক 8 বার, সুতরাং উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 80, তাহলে নির্ণয় প্রচুরক হচ্ছে 80। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ, জাস্ট যে ব্যাপারটা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এর মধ্যে সবচেয়ে যেটা বেশি আছে সেটা হচ্ছে প্রচুরক। তাহলে এখানে 80 আছে 8 বার, সুতরাং প্রচুরক হচ্ছে 80। আমার তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 80। দেখো অ্যান্সার চলে এসেছে। এরপরে দেখো আমার উদাহরণ 8-এর পরে আমরা এবার উদাহরণ 9 সমাধান করাবো। তো দেখো উদাহরণ 9-এ বলছে নিচের উপাত্ত সময়ের প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করতে বলছে, সহজ কথা আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। তো উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাইছে। দেখো সবচেয়ে ছোট আছে হচ্ছে 4, প্রথমে 4 লিখছি, এরপরে আছে 6 লিখছি,
এরপরে আছে 8 8 লিখছি, এরপরে দেখো 9 9 লিখছি, এরপরে দেখো 10 10 লিখছি, এরপরে 10-এর পরে একবারে আছে 18 18 লিখেছি, এরপরে দেখো 19 19 লিখেছি, এরপরে 20 আছে 20 লিখেছি, এরপরে দেখো 21 আছে 21 লিখেছি, এরপরে আছে 23 23 লিখেছি, এরপরে আছে 24 24 লিখেছি, এরপরে আছে 30 30 লিখেছি। তার মানে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখেছি। দেখো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। এখন দেখো একই অঙ্ক কিন্তু একের অধিকবার নাই। দেখো 4 6 8 9 10 18 19 20 21 23 24 30। তাহলে দেখো এখানে একই অঙ্ক একাধিকবার ব্যবহৃত হয়নি। তাহলে লিখেছি যে এখানে লক্ষণীয় যে কোনো সংখ্যা একাধিকবার ব্যবহৃত হয়নি। সুতরাং উপাত্তগুলোর প্রচুরক নেই, তার মানে নিম্ন উপাত্তগুলোর প্রচুরক নেই। মানে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। সাজানোর পরে যে ব্যাপারটা থাকে সেটা হলো লক্ষণীয় যে কোনো সংখ্যা একাধিকবার ব্যবহৃত হয়নি। সুতরাং উপাত্তগুলোর প্রচুরক নেই, তাহলে নিম্ন উপাত্তগুলোর প্রচুরক নেই। দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ। আজকে ছিল আমার এই পর্যন্তই লেকচার। আজকের লেকচারে আমি তোমাদের উদাহরণ 9 উদাহরণ 8 আর উদাহরণ 9 সমাধান করে দিয়েছি। তো আজকে 22 নম্বর পর্বের মাধ্যমে তোমাদের মূল বইয়ের এবং উদাহরণের প্রতিটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিশ্লেষণ সহ সমাধান করে দিয়েছি তোমাদের ভালোর জন্য। আশা করি এতে তোমাদের উপকারে আসবে। তো পরবর্তী লেকচারগুলোতে এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো বোর্ড পরীক্ষায় আসে সেগুলো সমাধান করাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লেকচারটি দেখার জন্য।